আবারও নির্বাচনের খবর। রাজধানীর রামপুরায় জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের গণমিছিলে আছেন আমাদের সহকর্মী সিরাত আল মুস্তাকিম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সিরাত, নাহিদ ইসলামের নির্বাচনী গণমিছিল কর্মসূচির বিস্তারিত আমাদেরকে জানান। সুকান্ত, আমি এই মুহূর্তে রাজধানীর রামপুরে অবস্থান করছি এবং এখানে জাতীয় নাগরিক পার্টির ঢাকা 11-র যে প্রার্থী অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, তার যে নির্বাচনী এলাকা সেখান থেকে কিন্তু তিনি তার যে নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু ইতিমধ্যে শুরু করেছেন এবং আজকে থেকেই কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তার যে নির্বাচনী প্রচারণা আনুষ্ঠানিক শুরু কিন্তু আজকে থেকে হয়েছে। এর আগে তারা কিন্তু যে রামপুরের যে বাসতলা সেখান থেকে কিন্তু রামপুরের বাসতলা থেকে কিন্তু তারা কিন্তু শুরু করেছে তাদের নির্বাচনী প্রচারণা এবং তারপরেই কিন্তু তারা রামপুরা ব্রিজে যাবেন এবং সেখানে গিয়ে কিন্তু তাদের এই যে গণমিছিল সেই গণমিছিল কিন্তু শেষ হবে এবং এই গণমিছিলে 10 দলীয় যে ঐক্যজোট সেই 10 দলীয় ঐক্যজোটের নেতারা কিন্তু এখানে উপস্থিত রয়েছেন। আর সাথে সাথে যদি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সেটি হচ্ছে যে এখানে কিন্তু জামাত ইসলাম মনোনীত যে প্রার্থী ছিলেন আতিকুর রহমান, তিনিও কিন্তু এই যে গণমিছিল সেই গণমিছিলে অংশগ্রহণ করেছেন এবং 10 দলীয় ঐক্যজোটের যে যারা নেতাকর্মীরা আছেন তারা কিন্তু এই নাহিদ ইসলামকে সমর্থন দিয়ে তারা কিন্তু এই গণমিছিলে অংশগ্রহণ করেছেন এবং বাসতলাতে যে তারা যে ছোট্ট একটি সমাবেশ করেছে সেখান থেকে কিন্তু বিভিন্ন নির্বাচনের পরে যে তারা কি করবেন সে বিষয়ে কিন্তু একটি রোডম্যাপ কিন্তু তারা ঘোষণা করেছেন এবং সেই বিষয়ে সুনির্দিষ্ট কিছু তথ্য কিন্তু তারা দিয়েছেন যে আসলে এই যে বাড্ডা রামপুরা যে এলাকা সেই এলাকা অনেকটাই কিন্তু যে উন্নয়নের যে বিষয়টি ছিল সেই উন্নয়নের বিষয় থেকে কিন্তু বাইরে ছিল, অর্থাৎ গত আওয়ামী লীগ সরকারের আমলে এখানে কিন্তু তেমন কোনো উন্নয়ন হয়নি বলে কিন্তু তারা বলেছেন। নাহিদ ইসলাম কথা বলেছেন এবং এরপরেই তারা কিন্তু বাসতলা থেকে তাদের যে গণমিছিলটি সেই গণমিছিলটি নিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছে এবং রামপুরা গিয়ে কিন্তু সেই গণমিছিল তারা শেষ করবেন। সুকান্ত, এই ছিল আমার কাছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের যে আনুষ্ঠানিক নির্বাচন প্রচারণা সেই প্রচারণার প্রথম দিনের সর্বশেষ। ধন্যবাদ সিরাত আল মুস্তাকিম।